অসাধারণ বাংলাদেশ, তোমাদের দ্বারা এই খেলাটাই আমরা আশা করছি। এই যে দেশে পাকিস্তানকে একদম কায়দারকম কাজ করিয়ে চিট করিয়ে দেখা যায় হালাই গেছে। বাংলাদেশ দেখা যায় পরাপর 2 ম্যাচে উইন হয়ে গেছে। এখন বলতে পারেন এই টেস্ট ম্যাচে বাংলাদেশ দেখা যায় এইরকমের ইতিহাস আর কোনো সময় করতে পারে নাই। মানে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম একটা চমৎকার এই যে রেকর্ড করছে কে বাংলাদেশ, তো এই ছাত্রছাত্রীরাও চমৎকার একটা রেকর্ড করছে। দেখা যায় এই রেকর্ড পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। এই ছাত্রছাত্রীদের ভয়ে ক্রিকেটাররা চিন্তা করছে বাংলাদেশে যদি ঠগে যায় তাইলে বাংলাদেশে যাইয়ে তো মুখ দায়িত্ব জোতার বাড়ি পিচার বাড়ি সব খাওয়া লাগবে। এই লইয়া ওয়া সাধারণ আকর্ষণীয় খেলা দেশে এই দেখা যায় বাংলাদেশ ক্রিকেটাররা দেখা যায় চমৎকার চমৎকার অসাধারণ। দাদু তোমাদের দ্বারা এই খেলাগুলাই আমরা আশা করছি। তোমরা এই খেলাটাই দিতে পারছো কে? এতদিন তোমরা দিতে পারো নাই কে? কিসের জন্য? যাই হোক, শেষকালে দেখা যায় চমৎকার খেলাতেছে, অসাধারণ খেলাতেছে এই বাংলাদেশের দেখা যায় ক্রিকেটাররা। ওরে মাহবুদ কি বলবো, এই যে শান্ত যে অশান্তর বাচ্চাকে আমরা জন্মের গালাগালি করছি, এ শান্ত সেও চমৎকার কলে। যে লিটন কুমার দাস যারা যাই টাস খেলতে কইতাম, হে দাস সাহেব, এই আল্লাহ 138 করে বোঝেন। মানে সর্বোপরি কথা হয়েছে যাইয়া যেগুলোয় ওই যে অসভ্য ছিল, খেলাধুলা বাদ দিয়ে রাজনীতিতে নিযুক্ত ছিল, আমাদের ওই যে আছে না সুরুমাল হাসান, হে কিন্তু এখনো তার ফর্মে ফিরিয়ে পারে নাই, কিন্তু বাকিগুলো ফিরিয়েছে। আর বাকিগুলো ফিরিয়েছে তাদের তো বাংলাদেশে আসা লাগবে। আর সুরুমাল হাসান ভাই চিন্তা করছে আমার তো কোনো বিলি বাংলাদেশ যাওয়া লাগবে না, আমি কেন দেখা যায় ওই যে ভালো খেলবো। দাদু এখনো সময় আছে, তুমিও ফর্মে ফিরিয়াও, বাংলাদেশের কথা চিন্তা করো, নিজের জন্য না। আর ওই নিজের শুরুমের লজ্ঞা তাহা ইনকামের লজ্ঞা খেললো না, দেশের জন্য কিছু করো, দেশের জন্য কিছু করো। দাদু কথা হয়েছে যে বাংলাদেশ ক্রিকেট অসাধারণ চমৎকার। দাদু আসলেই একসের তোমরা ভালো খেলাতেছো, আকর্ষণীয় খেলাতেছো। তোমাদের কাছে একসের আমরা ঋণী হয়ে গেলাম। বাংলাদেশের ছাত্রছাত্রী দেখা যায় একটা স্বৈরাচার সরকারকে পতন ঘটাই দিয়েছে, তোমাদেরকেও বয়কট করতে পতন ঘটাইতে তোমরা যে খেলাটা দেছো দেখা যায় নিজেদের মান সম্মান বাঁচাইতো, বাংলাদেশকে অনেকে উর্ফে লই গেছো। হ্যারবার কথা হয়েছে নিজেদের প্রমাণ দেছো যে না আমরা দেখা যায় এখন আর এই ক্রিকেটের মধ্যে দুর্নীতি রাখতে চাই না, আমরা এখন খাইতে খেলা ধরছি। আমাদের যা লাগে বদলা দিতে গেলে চিনতে পারছেন কি সাম্যের মতো খাড়া লাগে। এই ক্রিকেটাররা একটু খাইতে খেলা ধরছে। দাদু বাংলাদেশের ক্রিকেটাররা যদি খাইতে খেলে এ যে কোনো রাষ্ট্রকে দেখা যায় কাজ করিয়া লাগতে পারবে, হওয়াইয়া লাগতে পারবে। এই রকমের প্লেয়ার কিন্তু বাংলাদেশের ক্রিকেটের মধ্যে আছে। কিন্তু কথা হয়েছে দুর্নীতির কারণে, কোঠার কারণে এই দেখা যায় প্লেয়ার গুলো ভালো খেলতে পারে নাই। এখন তো তাদের ফর্ম ফিরে আইছে, ভালো খেলতে পারতে আছে, আরো পারবে। এই আমাদের দেখা যায় আসিফ মাহমুদ ভাই, সে এই ক্রিকেটটাকে সম্পূর্ণভাবে চেঞ্জ করিয়া অন্য একটা বাংলাদেশের মধ্যে দেখা যায় নজির সৃষ্টি করবে, যেই দিক দেখবেন বাংলাদেশ ক্রিকেট জম্মের ভালো খেলে, জম্মের ভালো খেলে। বিষয়টা মাথায় রাখেন, সামনে দেখতে পারবেন। এই কথাটা ওই যে তামার পাতায় লিখে ধরতে পারেন। যাই হোক, আপনাকে মতামত সেগুলো আপনারা কমেন্টে জানাইতেই পারেন। তবে কথা হয়েছে যাইয়া বাংলাদেশের লইয়া একসের দোয়া শুভকামনা, সামনে জন্মের জেতা জেতা যে দলের খেলবা খালি জেতা, সেই আশা ভরসা আমরা দর্শক করতেই পারি। নাকি আপনারা কি করেন এটা আপনারা একটু কমেন্ট করে জানাই দিন।